ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা হলো যে কুরবানি ঈদে মানে ঈদুল আজহায় যে মেগাস্টার শাকিব খানের কোন সিনেমাটা আসতে যাচ্ছে। আপনারা জানেন যে রোজার ঈদে ঈদুল ফিতরে যে বরবাদ সিনেমাটা আসতে যাচ্ছে সেটা তো কনফার্ম, সেটা আপনারা সবাই জানেন। সেটার শুটিংও প্রায় 70% শেষ হয়ে গেছে, সেটা তো আপনারা সবাই জানেন। তো এখন যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো যে কুরবানি ঈদে মানে ঈদুল আজহায় যে মেগাস্টার শাকিব খানের কোন সিনেমাটা আসতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জানেন যে রায়হান রাফির তাণ্ডব নামের সিনেমাটা সেটার ঘোষণা চলে এসেছে, কিন্তু সেটা প্রফেশনালি ভাবে রায়হান রাফি বা বা কোনো প্রযোজক সেটাকে ঘোষণা দেয়নি এখন পর্যন্ত। কিন্তু সেটা শিল্পী সমিতি নাকি জমা হয়েছে তাণ্ডব নামের সিনেমাটি, সেটা সেখানে সমিতির সদস্য একজন পরিচালক শাহিন সুমন সেটা জানিয়েছে যে তাণ্ডব নামের সিনেমাটি রায়হান রাফির সেটা জমা হয়েছে। তো সেটা থেকে আদৌ মেগাস্টার শাকিব খান সেটাতে অভিনয় করবে কিনা সেটা এখনো পর্যন্ত শিওর না, কিন্তু যতটা শোনা যাচ্ছে যে শিওর সে তাণ্ডব সিনেমাতে শাকিব খান অভিনয় করবে। তো সেই তাণ্ডব নামের সিনেমাটা, কারণ রায়হান রাফি কিন্তু লাকি হিসেবে ধরে যে কুরবানির ঈদ নাকি রায়হান রাফির লাকি। তো সেই কুরবানিতে তো রায়হান রাফি অবশ্যই একটা সিনেমা নিয়ে আসবে, সেটা শিওর। তো তাণ্ডব নামের সিনেমাটা রায়হান রাফি কুরবানিতে আনতে যাচ্ছে। তো তারই মাঝে কিন্তু শোনা যাচ্ছে অনন্য মামুন শের নামের সিনেমাটা তৈরি করতে যাচ্ছে শাকিব খানকে নিয়ে। তো আমরা জানতে পারতেছি যে শের নামের সিনেমাটা শাকিব খানকে নিয়ে বানাতে যাচ্ছে যে অনন্য মামুন। তো এখন কথা হলো আমাদের মেগাস্টার শাকিব খান কোন সিনেমাটা আগে করবে, রায়হান রাফির সাথে তাণ্ডব নামের সিনেমাটা নাকি অনন্য মামুনের সাথে শের নামের সিনেমাটা। তো সেই বিষয়ে এখন বিস্তারিত কথা বলবো। দেখুন, দরদ সিনেমাটা অনন্য মামুন বানিয়েছে, সেটা কিন্তু অনন্য মামুন একটা সিনেমা বানিয়ে অনেকটা সময় নেয়, ঠিক আছে। অনন্য মামুন কিন্তু একটা সিনেমা বানিয়ে অনেকটা সময় নেয়, অনেক ডেটও মিস করে। এখন যদি অনন্য মামুন শের নামের সিনেমাটা বানাতে যায়, তো বানাতে গিয়ে একটা বড় একটা ডেট চেঞ্জ করলে কিন্তু হবে না। ঈদে কিন্তু সিনেমাটা শিওরই কনফার্ম সেটা মুক্তি দিতে হবে, এমন নাকি ঈদটা তো আর চেঞ্জ করে দেওয়া যাবে না। ঈদ তো ঈদের জায়গায় আসবে, তাহলে সিনেমাটা কিন্তু সেখানে কনফার্ম মুক্তি দিতে হবে। তাই আমার মনে হচ্ছে মেগাস্টার শাকিব খান রায়হান রাফিকে আগেই প্রাধান্য দিবে, কারণ রায়হান রাফি যে তুফান সিনেমাটা বানিয়েছে খুবই অল্প সময় বানিয়ে কথা কাজে সবকিছু মিল রেখে সেটাকে কুরবানি দিয়ে মুক্তি দিয়েছে। তো রায়হান রাফি কিন্তু কথা কাজে খুব মিল আছে, মানুষের পালসটা বুঝে যে কি করতে হবে, কখন কি দিতে হবে, কখন কোন প্রমোশনটা করতে হবে, রায়হান রাফি সেটা কিন্তু জানে। রায়হান রাফি একজন প্রুভ করা ডিরেক্টর, সেটা কিন্তু জানে। তো অনন্য মামুনও ভালো ডিরেক্টর, কিন্তু উনি কথা কাজে অনেকটাই কিন্তু ফেল করে। তো কথা কাজে ঠিক রাখতে পারে না। এখন হলো দেখার পালা যে মেগাস্টার শাকিব খান কার সাথে কাজটা করে। উনি কি অনন্য মামুনের সাথে কাজটা সেটা আগে করে নাকি রায়হান রাফির সাথে তাণ্ডব নামের সিনেমাটা আগে করে। তো আমি অবশ্যই সাজেস্ট করব রায়হান রাফির সাথে তাণ্ডব নামের সিনেমাটাই আগে করা উচিত, কারণ রায়হান রাফি কনফার্ম যদি ধরে যে কোরবানিতে মুক্তি দিবে, তাহলে সেটা কনফার্মই হবে, সেটা কনফার্মই কোরবানিতে আসবে। অনন্য মামুনকে নিয়ে কোনো সাকিবের নিয়ে এখন কিন্তু বিশ্বাস করতে পারতেছে না। তো শের নামের সিনেমাটা অবশ্যই করুক অনন্য মামুনের সাথে, সেটা চাইবো, কিন্তু সেটা ঈদের পরে গিয়ে করুক। তখন অনন্য মামুন যতটাই সময় নেওয়ার ইচ্ছে হোক ততটাই সময় নেওক, কোনো ব্যাপার না। তো মানুষ কষ্ট পাবে না, কোনো সাকিবেরও কষ্ট পাবে না। তো আমি অবশ্যই বলবো মেগাস্টার শাকিব খানকে যে অবশ্যই তাণ্ডব নামের সিনেমাটা আগে করা উচিত, কারণ রায়হান রাফি একজন প্রুভ করা ডিরেক্টর, উনি কিন্তু কথা কাজে খুব মিল রাখে। তো অবশ্যই আমার কথাটা যদি সবাই আপনারা একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।